আসিফ মাহমুদ সজীব ভাই একটি কথা বলেছেন যে শুধুমাত্র দুজন ছাত্র উপদেষ্টা নয়, সরকারের সঙ্গে কাজ করছেন এখন অনেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিনি শুনেছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এই যে আর কে আছে নির্বাচন করার ইচ্ছা আছে এরকম কাউকে? আমি জানি না, তবে আরেকজনের কথা জানা যায় না, ঠিক সরকারের বলা যায় না, উনি রাষ্ট্রীয় পদে আছেন, অ্যাটর্নি জেনারেল, তিনি সম্ভবত নির্বাচন করতে চান এরকম খবর দেখেছি। অ্যাটর্নি জেনারেল নিজেই বলেছেন না, উনি নির্বাচন করবেন, উনি পদত্যাগ করে নির্বাচন করবে, এটা অনেক আগে অনেক বলেছে এবং এই বলেছেন। সপ্তাহে উনি আর পদত্যাগ এর করে বাইরে আসলে আমি আর কারো কথা জানি না। তবে আমি একটা কথা একটু যোগ করতে চাই, এই সরকারের সাথে কাজ করা কারো নির্বাচন করা খুবই অনৈতিক হচ্ছে। অনৈতিক কেন হচ্ছে? এই সরকারটা একটা টিপিক্যাল সরকার না, এটা একটা দলীয় সরকার না। এবং নভেম্বর মাসে একটা অধ্যাদেশ মন্ত্রী পরিষদ, একটু খুব জরুরি ব্যাপারটা বোঝা, আমাদের উপদেষ্টা পরিষদ পাশ করে দিয়েছিল। তার মানে ওখানে প্রেজেন্ট সবাই বলেছেন এই অধ্যাদেশটা পাশ হবে, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ এরকম। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি, সাইন করেননি, তাই এটা অধ্যাদেশে পরিণত হয়নি, কিন্তু উপদেষ্টা পরিষদ পাশ করেছে। তখন জনাব নাহিদ ইসলাম ওখানে ছিলেন। সেই অধ্যাদেশে কিন্তু লেখা ছিল অন্তত উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না। তো আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম তিনজনই এই পয়েন্টে অ্যাগ্রি করে এটাকে পাশ করেছিলেন। প্রশ্নগুলো কেন? প্রত্যেকের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকতে পারে। ধরে নিচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রথম তিনি কুমিল্লায় নির্বাচন করবেন বলে জানা যাচ্ছিল, তিনি তার একটা উপজেলায় 450 কোটি টাকা এলজিইডির বরাদ্দ দিয়েছিলেন। তিনি হাসনাত আবদুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। অথচ পত্রিকাতে এসছে 7-8টা উপজেলা ছিল যেখানে, উপজেলা না জেলা ছিল যেখানে 13 থেকে 17 কোটি টাকা জেলায় বরাদ্দ হয়েছে। তারপর উনি ওখানে নির্বাচন করবেন, উনি ঢাকায় নির্বাচন করবেন। পরে দেখা গেল ঢাকায় কতগুলো প্রতিষ্ঠানে বরাদ্দের ক্ষেত্রে 3টা আসনে, পুরো ঢাকা সিটির মধ্যে উনি 3টা আসনে সব বরাদ্দ দিচ্ছেন, আর টোটাল বরাদ্দের অর্ধেক আবার উনি যে আসনে নির্বাচন করবেন সেখানে দিচ্ছেন। তো এগুলোই তো হলো প্রবলেমের জায়গা। তো করছেন, করবেন, কিন্তু আমি মনে করি না সরকারের সাথে কাজ করা অনেক বেশি মানুষ আসলে নির্বাচন করবে। উনি কেন বলেছেন কথাটা জানি না, হয়তো উনি ওনাদের নির্বাচনে পার্টিসিপেট করাটাকে ডাইলিউট করার চেষ্টা করছেন। জনাব আসাদুজ্জামান ছাড়া, অ্যাটর্নি জেনারেল ছাড়া আর কেউ আমার মনে হয় না।